সকলে কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছে ভালো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজকে চোখটা অনেকটাই কমে গেছে। তো যাই হোক, আজকে আমি 5টা থেকে ব্লগটা শুরু করছি। তো ব্যাপার হচ্ছে, তোমাদের দাদাভাই যেহেতু কাজে যাবে, তো এই কারণে হচ্ছে তাড়াতাড়ি পড়লাম আর কি উঠে। তো উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে আর রান্নার জন্য প্রস্তুতি করছি। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে? অনেকেই কিন্তু পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করছো, আর অনেকেই খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, দেখে খুব ভালো লাগছে। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আজ সকালবেলা চা বানানো সেরকম আর সময় হয়ে ওঠেনি। কালকের ব্লগে দেখিয়েছিলাম তোমাদের দাদাভাই হচ্ছে বৃষ্টিটা সারার পরে ও গেছিলো জালটাকে পাতাইতে, বাইক নিয়ে গেছিলো, তোমাদেরকে একটু শেয়ার করে দিয়েছিলাম অন্ধকারের মাঝে। তো ভোর 4টার পরে গিয়ে জালটা উঠিয়ে নিয়ে এসেছিলো, অনেক মাছ পড়েছে। আর যেগুলো পুঁটি মাছগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো পাখিদের দিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে এসে লবণ হলুদ মেখে এখন ভেজে নেব। আর আমি কিন্তু রান্নাটা করে রান্না আমার হয়ে গেছে, ভাত আর একটা সবজি। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এদিকে আমি যেহেতু জানালাটা খুলে দিয়েছি, আর আমার যেহেতু স্ট্যান্ড নেই, তা একটা হচ্ছে কাঠের উপরে রেখেছি ফোনটা। আর এদিকে জানালার হচ্ছে যে মনে করো তাপ সূর্যের যে তাপটা আসছে, এই কারণে হচ্ছে কেমন জানি ঝাপসা এবং অন্ধকার দেখা যাচ্ছে, ক্লিয়ার আসছে না। আমি জানি অনেকেরই এরকম ভিডিও এরকম ফিল্টার পছন্দ না, কিন্তু আমি রিয়েল করি, ফিল্টার দিয়ে সেরকম ধপধপে মারি না। তো যাই হোক, কড়াইয়ের মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা ততক্ষণে গরম হোক, আমি ততক্ষণে মাছটা লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিই। তো তেল গরম প্রচুর হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি দিয়ে দিলাম মাছটার। এগুলো কি মাছ তোমরা যদি কেউ জানো নামটা অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে, ঠিক আছে? কমেন্ট করে জানাবে। তো হচ্ছে মাছটা আমি একবারে দেইনি, একটু একটু করে দুবার ভেজে দুবারই ভেজে নেবে একটু একটু করে, কারণ একবারে দিলে হয়তো আমি উল্টাতে পারবো না, কারণ আমি না সেরকমভাবে তো রান্নাবান্না কোনোদিন করিনি, তাই আর কি অভ্যেস নেই। আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি, এগুলোকে একটু শিলনোড়ায় থেতো করে নেব। আর এদিকে ততক্ষণে লাল লাল করে আলুটা ভাজা হোক। সর্বশেষে তোমাদের দেখিয়ে দিলাম যে মাছ আর আলু দিয়ে ঝোলটা কেমন হয়েছে। এদিকে ভাত মাছ ভাজা রয়েছে, একটা সবজি রয়ে গেছে কিন্তু। আর এদিকে কিন্তু আমি এখন যে মাছ ঝোলটা করলাম সেটা। তো সকালবেলা সেরকমভাবে আমার কিছুই খাওয়া হয়নি, তো ভাবছি এখন কিছু একটা খাবো। আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরোলো ঘর থেকে। তো তোমাদের দাদাভাই বেরোনোর পরেই কিন্তু আমি ভিডিওটা শেয়ার করছি, কারণ ওর সামনে কিন্তু ভিডিও করি না, তোমরা সবাই জানো। তো আবারও রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরটা গুছিয়ে গেছে, রান্নাঘর থেকে এখন একটু বের হবো, আর একবারে দুপুরবেলা এসে রান্নাঘরে ঢুকবো। তো তোমরা কে কয়টার দিকে সকালবেলা উঠো অবশ্যই একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের সকালবেলা উঠে তোমরা কি খাও সেটাও কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো অনেকে দেখি ছলা খায়, গুড় দিয়ে ছলা বা জল। আর আমার তো কি, আমার সেরকম হাঁটাহাঁটিও সকালবেলা করা হয় না, আর আমার সেরকমটা কোনো রুটিনটাও করা হয় না। অ্যাকচুয়ালি আমি কোনো দিনটা হয়তো করতে পারি, কোনো দিন করতে পারি না, কিন্তু আমার সকালবেলা উঠে রান্নার কাজে লেগে পড়তে লাগে। আর চোখটা দেখো আজকে অনেকটাই কিন্তু কম পড়ে গেছে। তো ঘরে এসে দেখি যে কালকে তোমাদের দাদাভাই ফলগুলো যে নিয়ে এসেছে, এখানে আমার কলা রয়েছে, আর একটা কলা যেন রাত্রেবেলা কি এরকমভাবে খেয়েছে। তো যাই হোক, আমিও যদিও অতটা ফল পছন্দ করি না, কিন্তু খেতে তো হবেই, তোমাদের দাদাভাইয়ের কিন্তু খুবই পছন্দ। তো এদিকে কিন্তু আমি এখন বাজে হচ্ছে 11টা 50 হয়েই গেছে। তো ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিই। তো তোমাদের দাদাভাই কিন্তু সকালে হচ্ছে ও যে কাজে গেছিলো, তো তখন কিন্তু ওর টিফিনটা ছিল হচ্ছে এই যে রুটি আর সবজি। আর আমি রান্না করেছি মাছের ঝোল, মাছের ভাজা করে রেখেছি, আর একটা সবজি রান্না করেছি। তো এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে যা রৌদ্র করেছে আর আজকে যা গরম পড়েছে, ভাবার বাইরে একদম নাজেহাল অবস্থা। তো বন্ধুরা, আজকে একটা ঘটনা ঘটে গেছে আমার, কি বলবো। আর এটা ঘটনা বলতে কি জানো তো, মানুষ বলে না যে বিপদ যখন আসে তখন বলে আসে না, তো এই কথাটাই আর কি। আমি তো খাওয়া দাওয়া করে বাসনপত্রটুকু পরিষ্কার করে ভাবলাম যে একটু গরুগুলোকে নড়াই। তো গরু নড়াতে যখনই বেরিয়েছিলাম, কাঁঠাল গাছটা ওদিকে গেছিলাম, আর ক্ষমতা হয়ে ওঠেনি যে গরুটা নড়াতে চাই। এমন মাথা ঘুরছিল আর কি, চোখ টোক অন্ধকার হয়ে যাচ্ছিল। তো ওই সময়ে বাড়িতে এসে যে আমি কখন শুয়ে পড়েছি, কখন ঘুমিয়ে পড়েছি, কিছুই টের পাইনি, কোনোটাও কিছু আমি বুঝতেই পারিনি আর কি। দরজা টরজা সব কিছু মেলাই ছিল, গেটটাও লাগানো হয়নি। আর দেখি যে একদম 3টা, আমি তো একটা পর্যন্ত বলতে পারি ঠিক আছে, কিন্তু আর বাকি কিছু বলতে পারি না আমি কখন ঘুমিয়ে পড়েছি। বেলা 3টার দিকে, এখন বাজে 3টা, দিয়ে তোমাদের দাদা এসে আমাকে ডাকছে কাছ থেকে এসে, আর দেখি কি যে ও 2টো ফ্যানই চালু করে দিয়েছে। আর আমি কিন্তু ফ্যান ট্যান কোনো চালু করার আমার ক্ষমতাই হয়নি, আমি ওভাবেই শুয়ে পড়েছি।
আর রৌদ্রটা দেখো এখনও কিন্তু একটুও কমছে না, মানে কী অবস্থা। তো আমি কিন্তু ঘুমের থেকে উঠে কোনোরকমভাবে চানটা করে নিয়েছি। তো করে নেওয়ার পরে ভালো একটু রেস্ট করলাম। রেস্ট করার পরে তোমাদের দাদাভাইও চান করলো, খাওয়া দাওয়া করলো। তো করার পরে পুরো বাড়িটা একটু ঝাড় দিলাম। দেওয়ার পরে হচ্ছে ভাবলাম যে কালকে যেহেতু শনিবার, তো আজকে রাত্রে থেকে একটু নিরামিষ করবো, মানে নিরামিষটা খাবো। তো রান্নাঘরটা একটু মাটি আর গোবর দিয়ে পরিষ্কার করলাম, তার সাথে হাঁড়ি কড়াই মেজে নিলাম, গ্যাসটা পরিষ্কার করলাম। আর এখন তোমাদের আমার দাদাভাই তোমাদেরকে মানে আমাকে বলছে আর কি যে আমি তো জালটা রেখে এসেছিলাম নদীতে, তো জালে হয়তো এতক্ষণ মাছ পড়ে গেছে। তো আজকে আর নিরামিষ মতো রাত্রেবেলা খাওয়া হবে না, কারণ আমাকে কালকে আবার ওই সমস্ত কাজবাজগুলো করতে হবে। তো যাই হোক, মাথাটা কিন্তু ব্যথা করছেই আমার, এখনও চোখ টানছে প্রচুর। আমি তোমাদেরকে আজকে অনেক কিছুই শেয়ার করতে পারলাম না, দেখাতেও পারলাম না। মানে কোনো কিছু মানে সব কিছু হঠাৎ কয়েকটা সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে গেল। শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো যে নিজের শরীরকে নিজেই সামলাতে পারছি না আর কি। মানে কোনো রকমভাবে শুধু এসেই মানে মাটিই ছিল পায়ের মধ্যে, পা ধোয়ারও আর সময় হয়নি, এসেই বিছানায় উঠে শুয়ে পড়েছি। শুয়ে পড়েই এই যে চান টান করে টোরে কিছুক্ষণ ঘুমোইছিলাম আর কি। তারপর উঠে চান টান করার পরে এখন একটু ভালো লাগছে। আর যাই হোক, তোমাদের দাদাভাই যদি এসে আমাকে না ডাকতো আমি হয়তো এতক্ষণও উঠতাম না, মানে শরীরটা আমার এতটাই খারাপ হয়ে গেছে। তো যতটা যদি পারি কিছু আর কিছু করতে, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা চলো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা। সব কিছু দেখো কাজের ফাঁকে ফাঁকে একটু মুছেও নিয়েছি, ভালো লাগছে না এরকমভাবে। আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, হাঁটা চলা করতেও কিন্তু ভালো লাগে, তাই না? আর কি করব, যেহেতু এদিকে বালু মাটিটার একটু মানে সমস্যা, তো এই কারণেই আর কি। আর প্রত্যেক দিন কিন্তু হয় না মানে পরিষ্কার পরিচ্ছন্ন মোছা পোছাটা। তো তোমাদের দাদাভাই কিন্তু মাছ নিয়ে এসেছে, মাছগুলোকে একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেই। তো কালকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ, তো সব মাছগুলো কিন্তু আমরা নেইনি। আমাদের ভাসুরের একটা ছেলে আছে, ওকে ওর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম যে তুই নিয়ে যা মাছগুলো। কারণ আর আমি শুধু কয়েকটা নিলাম, যে মানে তোমাদের দাদাভাই খাওয়ার জন্য আর কি, যাতে রাতেই শেষ হয় আর কি। তো এদিকে দেখো আমি অনেকক্ষণ থেকে মানে একটা জিনিস লক্ষ্য করছি যে শুধু মোরগটা একা ঘুরছে, কিন্তু আরেকটা কোথায় বুঝতে পারছি না। তো মাছ দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে সন্ধ্যাটাও কিন্তু দিতে হবে। তো ভাবছিলাম আগে হাত মুখ পরিষ্কার করে ধুয়ে নেই, সাবান দিয়ে ধুয়ার পরে তারপরে চলে এলাম মানে সন্ধ্যাবাতি করতে। তো সন্ধ্যাবাতিটা দিয়ে তোমাদের সঙ্গে একটু চারপাশটা দেখো শেয়ার করতে করতে অন্ধকারই হয়ে গেল। তো যাই হোক, আমি কিন্তু চলে গেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে ভাবছিলাম যে রাতের তো রান্নাটা করতেই হবে, কারণ আজকে আমি দুপুরে রান্না করিনি, একবারে সকালে করেছিলাম, সেটাই দুপুরের হয়ে গেছে। তো এখন ভাবছিলাম যে না, রাতের রান্নাটা বসিয়ে দেই। তো ভাত বসিয়ে দিয়েছি, আর মাছের মধ্যে হচ্ছে লবণ হলুদ মেখে নিয়েছি। আর এদিকে হচ্ছে কাঁকরোল রয়েছে, সেটাকে মানে একটু লঙ্কা দিয়ে ভাজি করব। আর এদিকে হচ্ছে যে মাছটাকে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ভাজি করলাম। এভাবে কিন্তু খেতে ভালোই লাগে, তাই না? আর এদিকে কিন্তু আমার এটা ভাজা হয়েও গেছে। তো সব কিছু নিয়ে এলাম হচ্ছে এই ঘরে, মানে আমরা তো এই ঘরেই খাই, তোমরা তো জানো। তো এই ঘরটাতে সব কিছু নিয়ে এলাম। এবার চলো চানটা একটু সেরে নেই। তো বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেল আমি চানটা সেরে নিয়ে এসেছি, কারণ হচ্ছে রান্না টান্না করলাম, পুরো ঘেমে ঘুমে শেষ হয়ে গেছি। তো এই কারণে হচ্ছে মানে চানটা সেরে নিলাম। নেওয়ার পরে একটু ফ্যানের নিচে বসলাম, আধা ঘন্টা হয়ে গেল। তো যাই হোক, তোমাদের দাদাভাই বাজারে গেছে, ও আসুক তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ, মানে চোখ দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তবে আমি আর ভিডিওটা বেশি টানতে পারছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আর পাশে থেকো। আর তোমরা একটু আমার জন্য পে করো, যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।